السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে এরকম একটি বৃষ্টিময় আবহাওয়ার মধ্যে অনেকগুলো মানুষদের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে প্রথম পর্যায়ে আমাদেরকে আসার এবং মসজিদে বসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ ভরে সকলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা, যিনি কিয়ামতের দিন আমাদের একান্ত শাফায়াতকারী হবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনেই পবিত্র কালামুল্লাহ থেকে 12 নম্বর পারার 12 নম্বর সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা আজকে এই আয়াতের আলোকে কিছু কথা জানার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সূরাটি তেলাওয়াত করলাম, সূরাটির নাম হচ্ছে সূরা ইউসুফ। সূরা ইউসুফ, যে সূরায় আমাদের প্রতি প্রত্যেকেরই জানা যে ইউসুফ এবং জুলেখার কাহিনী শোনার প্রয়োজন আছে। কারণ কি, কাহিনীর মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে, কেউ সেটা বোঝে, কেউ সেটা বোঝে না। কাহিনী কেন শুনতে হয় এটা রাসূল বলছেন। কোরআনুল কারীম নাজিল হয়েছে 5টি বিষয়ের উপরে ভিত্তি করে, অর্থাৎ গোটা কোরআনকে যদি আপনি ভাগ করেন তাহলে 5 ভাগে ভাগ করা যাবে। একটা, এই কোরআনে মুহকাম আয়াত আছে, অর্থাৎ কিছু কিছু আয়াত আছে যেগুলো অস্পষ্ট, বোঝা যায় না। কিছু কিছু আয়াত আছে যেগুলো বোঝা যায়, এই মুহকাম এবং মুতাশাবিহ 2 প্রকার আয়াত। 3 নম্বরে এই কোরআনে হালাল কথা বলা হয়েছে, কোন কোন জিনিস হালাল, আবার বলা হয়েছে হারাম, কি কি করা যাবে না, হারাম, এই কথাগুলো কোরআনে আছে। আর 5 নম্বরে একটা জিনিস কোরআনের মধ্যে অহরহ আছে, সেটা হচ্ছে আমসাল তথা উদাহরণ, যার বাংলা শব্দ হচ্ছে গল্প। কি গল্প? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত ঔপন্যাসিক আছে, যত গল্প লেখক আছে, যত গল্প আছে, সব থেকে শ্রেষ্ঠ গল্পের নাম হচ্ছে সূরা ইউসুফ। সব থেকে শ্রেষ্ঠ গল্পের নাম কি? সূরা ইউসুফ। কেন বললাম? এটা আমার কথা না, এটা আল্লাহ বলছেন। কি সেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা। আমি আপনার উপরে হে নবী এখন একটি গল্প নাজিল করতে চাচ্ছি, আর শুনে রাখুন, এটা হচ্ছে আহসানাল কসাস, সব থেকে উত্তম গল্প। সব থেকে উত্তম গল্প কি? ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা। প্রথমে আমাদের জানা দরকার সূরা ইউসুফ কেন নাজিল হলো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কেন নাজিল হয়েছে। ভালো করে খেয়াল করেন। তাফসিরে ইবনে কাসির 2টা মতকে সমর্থন করেছেন। দেখেন, আমি প্রতি জুমায় আপনাদের সামনে কোরআন হাদিস থেকে বিভিন্ন রকম কথা বলি, তো আপনাদের মনেও হয়তো এরকম আশা জাগতে পারে, হুজুর মাঝে মধ্যে একটু কাহিনী বলে না কেন? এরকম ইচ্ছা হয় না মাঝে মাঝে যে একটু কাহিনী বললেও মাঝে মাঝে ভালো লাগে? এরকম একটা অবস্থা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন আহকাম, হুকুম, দেশ চালাতে হবে কিভাবে, রাষ্ট্রে কোন কোন কাজ আগে করতে হয়, কিভাবে কি, সব কিছুর বর্ণনা দিতেন। সাহাবীরা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু গল্প শোনান। কি শোনাবেন? গল্প। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফাহিশা কথা বলেন না, যেটা বলেন সেটা আমাদের জন্য কল্যাণকর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই সূরা ইউসুফ নাজিল হয়, যেন মানুষকে, সাহাবীদেরকে এই গল্প তিনি শোনাতে পারেন। 1 নাম্বার। 2 নাম্বার, মক্কার কুরাইশরা এবং মক্কার কাফের গোষ্ঠী আমার রাসূলের উপরে অনেক অত্যাচার করছে। রাসূলকে কিভাবে অপমানিত, অপদস্থ, নির্যাতন, নিষ্পেষণ করা যায়, তারা সেই চেষ্টা চালিয়েছে। তারই ধারাবাহিকতায় আপনার এই কাফের গোষ্ঠী বনি ইসরাইল জাতির কাছে অন্য এক জায়গায় কিছু বুদ্ধিজীবীর টিম পাঠাইছে, যে তোমরা যাও, যে তাদের কাছে কিছু বুদ্ধি নিয়ে আসো। মক্কার কুরাইশরা গেল, যাওয়ার পরে এই খ্রিস্টানদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বলতেছে, আমাদের ঘরের ছেলে মুহাম্মদ নবী হয়েছে, সে দাবি করতেছে সে নবী। আমাদের সন্তানগুলো যাদেরকে আমরা খাওয়াইছি, আমরা মানুষ করছি,
তারা সব মুসলমান হয়ে যাচ্ছে, তাদের বুকের উপরে পাথর চাপা দিয়ে তীব্র রোদের মধ্যে মরুভূমিতে চিৎ করে শোয়ায় রেখেও ইসলাম থেকে তাদেরকে দূরে রাখা যাচ্ছে না, মুহাম্মদ থেকে তাদেরকে দূরে রাখা যাচ্ছে না। আমাদের একটু পথ বলে দাও, কিভাবে তাকে আমরা প্রতিহত করতে পারি, মুহাম্মদকে কিভাবে আমরা প্রতিহত করতে পারি, একটা পথ আমাদের বলে দাও। তখন কাফেররা বলতেছে, দেখো সে যদি নবী হয় তাহলে তার বিরুদ্ধে যাওয়ার মতো কোনো শক্তি আমাদের নাই। তবে হ্যাঁ, সে নবী কিনা পরীক্ষা করার জন্য একটা ক্যাপসুল আমরা দিতে পারি। এই ক্যাপসুলটা তারে খাওয়াবা, যদি খাওয়াই সে সহ্য করতে পারে তাহলে মনে করবা যে সত্য নবী, এর বিরুদ্ধে যাওয়াটা ঠিক হবে না। ক্যাপসুলটা কি, বুদ্ধিটা কি? বুদ্ধি হলো তার কাছে যে প্রশ্ন করবা, বনি ইসরাইল জাতি বসবাস করত ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে কবে কোন ঘটনার প্রেক্ষিতে তারা মিশরে এসে অবস্থান করেছিল? তদানীন্তন সময়ে ফিলিস্তিন থেকে মিশরে আসতে কমসে কম ঘোড়ায়, সব থেকে দ্রুতগামী ঘোড়াতে গেলেও সময় লাগতো মিনিমাম 1 মাস। কয় মাস? 1 মাস সময় লাগতো ফিলিস্তিন থেকে মিশরে আসতে। এখন মাত্র কয়েক ঘন্টা, 6-7 ঘন্টার মধ্যে সেখান থেকে যাওয়া যায় বিমানের মধ্যে। কবে কোন ঘটনার প্রেক্ষিতে এই ফিলিস্তিন থেকে বনি ইসরাইল জাতি মিশরে এসে বসবাস করা শুরু করলো? মুহাম্মাদের কাছে যে জিজ্ঞেস করো, সে যদি নবী না হয় তাহলে এই ঘটনার প্রশ্নের উত্তর সে জীবনেও দিতে পারবে না। কেন? মনে করেন আমি এখানে আসি, 2 দিন বা 3 দিন আগে একটা ঘটনা ঘটছে, সেটা আমি জানতে পারি, স্বাভাবিক। কিন্তু আমার জন্মের আরো 100 বছর আগে যে ঘটনা ঘটছে সেটা আমি জানতে পারবো? আমরা যে আজকে এই সূরা ইউসুফ থেকে কথা বলতেছি, এখান থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ঘটেছে প্রায় 7000 বছর আগে। কত বছর? 7000 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাজিল হচ্ছে এখান থেকে 1500 বছর আগে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কমসে কম 5500 বছর আগের। সে যদি নবী না হয় এই ঘটনা বলা সম্ভব না। নবী হলে সম্ভব কি করে? আল্লাহ তাকে বলে দেবে। যদি নবী না হয় এই ঘটনা বলতে পারবে না। কাফেররা খুব খুশি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে কয় নম্বরের নবী খুঁজে বের করা যাবে। চলে আসলো তারা। মক্কায় আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানো হলো পাশে। মক্কার বড় বড় নেতারা এক জায়গায় হাজির, এবার সাহাবীরাও হাজির। কুরাইশদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, তাহলে আজকে আমাদের প্রশ্নের জবাব দিতে হবে। যদি তুমি নবী হয়ে থাকো তাহলে বলো, বনি ইসরাইল জাতি বাস করত ফিলিস্তিনে, কবে, কখন আর কোন ঘটনার প্রেক্ষিতে তারা মিশরে এসে বসবাস করা শুরু করলো? এখন এই ঘটনা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে? জানে না, ওই সময় জানে না। কেন? এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দেয়নি। এবার বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হয়ে আছে কেন? আমি জানি না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হয়ে আছে, কাফেরদের মনে তখন আনন্দে বাকবাকুম টাইরা। মুহাম্মদ তো বলতে পারে না আজকে তোমার বোঝা যাবে তুমি আসল নবী কিনা। সময় যত যাচ্ছে কাফেরদের মুখে তত হাসি ফুটতেছে, মুহাম্মদ যে মিথ্যা নবী তা আজকে প্রমাণিত হয়ে যাবে। সাহাবীরা বিচলিত হয়ে যাচ্ছে, আমাদের নবী কেন কথা বলে না? আমরা এতদিন নবী বলে স্বীকার করলাম, নবী কি তাহলে আসলেই নবী না? যদি নবী হইতো তাহলে তো এই প্রশ্নের উত্তর দিতে পারতো, কেন পারতেছে না? ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআনা ওয়া ইন মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে নবী,
এবার আপনি বলুন, নাহনু নাকুসু আলাইকা, এখন আমি আপনার প্রতি এমন একটি গল্প, এমন একটি ঘটনা, কাফেররা যা শুনতে চায় আমি সেই ঘটনা এবার আমি আপনাকে বলবো, আপনি তাদেরকে শুনিয়ে দেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, এমন একটি ঘটনা আমি আপনাকে শোনাতে যাচ্ছি, বিমা আওহাইনা, যা সম্পর্কে এর আগে আপনি জানতেন না। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলতে পারে কিনা সেই জন্য কাফেরদের কিছু জাতি সেখানে উপস্থিত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মধুর কণ্ঠে তার উপরে নাজিলকৃত কোরআন মুখে সুন্দর করে সূরা ইউসুফ পড়া শুরু করলেন, সাথে সাথে কাফেররা বাপ দাদার ধর্মের মুখে লাথি মেরে মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। তারা বুঝতে পেরেছে এ সাধারণ জিনিস নয়, এ নিশ্চিত আল্লাহর নবী না হলে বলতে পারতো না। কি বলল তখন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী স্মরণ করুন, ইয ক্বালা, যখন বলেছিল ইউসুফ তাল্লি আবিহি, তার বাবাকে। ইউসুফ বলছে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে। ইউসুফের বাবার নাম কি? ইয়াকুব। একটা প্রশ্ন আপনাদের বলে দিই, এই দুনিয়ায় এমন একজন মহিলা ছিলেন যার স্বামী নবী, বাপ নবী, দাদা নবী, ভাইও নবী। এই পৃথিবীতে এমন একজন মহিলা ছিলেন যার কি? স্বামী নবী, বাপ নবী, ভাই নবী, দাদাও নবী। দাদা শুধু নবী না, দাদার পদ দাদা তিনিও নবী, তিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। শেষে এই প্রশ্নের উত্তর আপনাদের দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, বাবা আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছি? ইন্নি, নিশ্চয় আমি দেখেছি, রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা, 11টি কাওকাবা, নক্ষত্র, ওয়াশ-শামসা, সূর্য, ওয়াল কমারা, এবং চন্দ্র, রাআইতুহুম লিসাজিদিন, তারা আমাকে সেজদা করতেছে। ও বাবা, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখলাম আজকে রাতে ঘুমাই থাকা অবস্থায় 11টি নক্ষত্র, চাঁদ এবং সূর্য, মোট 13টি জিনিস তারা আমাকে সেজদা করতেছে। কারণটা কি? ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা যে কথাটি বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে ইউসুফকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার কলিজার টুকরা সন্তান, যে স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাকে বললে, যে স্বপ্নের কথা বললে, খবরদার খবরদার তোমার ভাইদের সঙ্গে এই ঘটনা বলবে না। কেন বলবে না? উত্তরটাও বলে দিলাম, ফায়াকিদু লাকা কাইদা, যদি বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। ইউসুফ আলাইহিস সালাম যখন বলা হলো, হে আমার পিতা, আমি স্বপ্ন দেখলাম 11টি নক্ষত্র, চন্দ্র এবং তারা, দেখলাম চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে। তখন ইউসুফ আলাইহিস সালামের পিতা বলে দিলেন, না না, খবরদার খবরদার এই ঘটনা ভাইদের সঙ্গে বলবে না, যদি বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। কিন্তু বাংলাদেশে একটা কথা আছে, দেয়ালেরও, বলেন, দেয়ালেরও কান আছে। যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবার সঙ্গে এই কথোপকথন চলতেছে, ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাবি, এই বিশ্ববিখ্যাত মহিলা, এই ঘটনা সব শুনে ফেলছে। বাদ বাকি 11 ভাই, এই 11 ভাই যখন কাজকর্ম সেরে বাড়িতে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালামের ওই মেজ ভাবি বাকি ভাইদেরকে সব বলে দিল, তোমরা কি খবর রাখো নাকি? ইউসুফ
সে স্বপ্ন দেখেছে 11টা নক্ষত্র তাকে সেজদা করতেছে। শুনে রাখো, আমি একটু অর্ধেক লেখাপড়া জানি, ইউসুফ ছাড়াও কিন্তু তোমরা 11 ভাই। মনে রেখো, আগামীর ক্ষমতার সিট আর তোমাদের নাই, ক্ষমতায় বসবে ইউসুফ, আর তোমাদেরকে তার সেজদা করা লাগবে। ভাইদের যখন এই কথা বলছে, তাও আপন ভাই না, সৎ ভাই, ইউসুফ আলাইহিস সালাম এরা আপন হচ্ছে 2 ভাই, বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম। বাকি 11 ভাই তখন চিন্তা করলো, আসলেই তো আমরা দেখেছি আমাদের বাপ ইউসুফ এবং তার পিতার প্রতি একটু, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন এর প্রতি একটু বেশি নরম, বেশি দয়াশীল। কারণ কি? এর কারণ ওদের মধ্যে অন্যরকম ঢুকছে, কিন্তু কারণটা অন্য কিছু না। কারণ হচ্ছে, যখন বিনিয়ামিন হয়েছিল ইউসুফের বয়স 5 কিংবা 7 বছর, সেই সময় তার মা মারা যায়। যার মা মারা যায় তার প্রতি বাপের আদর যত্ন একটু বেশি হয়, এটাই ছিল কারণ। এবার তারা চক্রান্ত করতে লাগলো। কি চক্রান্ত করতে লাগলো? আর সাথে সাথে বাপ তার স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাওয়াইলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক। হে আমার কলিজার টুকরা, শুনে রাখো, হে ইউসুফ তুমি শুনে রাখো, আমি, আমার পিতা একজন নবী। আমার দাদা শুধু নবী নয়, আমার দাদা হচ্ছে বিশ্বের একমাত্র আদি পিতা। আর আমার দাদা হচ্ছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতা। এই দীর্ঘ নবুয়াতের ধারাক্রমে আমি তোমার স্বপ্নের মাত্র 3টা ব্যাখ্যা করতেছি, শোনো। 1 নাম্বার ব্যাখ্যা হলো, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি যেভাবে স্বপ্ন দেখেছে তোমার রব সেভাবেই তোমাকে দান করবে। তুমি স্বপ্ন দেখেছো 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য তোমাকে সেজদা করতেছে, তুমি শেষ পর্যায়ে দেখতে পাবা ঠিকই এরাই তোমাকে সেজদা করতেছে। শুধু তাই নাই, ওয়া ইউআল্লিমুকা মিন তাওয়াইলিল আহাদিস, শুধু তাই নাই, এই পৃথিবীতে যত মানুষ যত কঠিন থেকে কঠিনতর স্বপ্ন দেখবে, ওই স্বপ্নের সুন্দর ব্যাখ্যা ইউসুফ তোমাকে আল্লাহ শিক্ষা দেবে। এই পৃথিবীতে যত কঠিন থেকে কঠিন স্বপ্ন, সেই স্বপ্ন আল্লাহ ইউসুফকে শিক্ষা দেবে। এটা বাপ তার স্বপ্নের তাবিল করছে। আর 3 নম্বরে, ওয়া ইউতিম্মু নি'মাতা আলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেবে। তার মানে আল্লাহ তোমারে নবী বানাবে। সুবহানাল্লাহ। এটা বলছেন কি? ইয়াকুব আলাইহিস সালাম তার কি, তার সন্তানকে জানিয়ে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যখন তারা এই বাদবাকি ভাইরা চিন্তা ভাবনা করে দেখলো, আসলেই তো আমাদের বাপ ইউসুফের প্রতি একটু বেশি নরম, বেশি দয়ালু। কারণ হলো এটাই, ইউসুফের পিছনে এবার তারা গোয়েন্দাগিরি লাগাতে শুরু করলো। ইউসুফের দোষ ত্রুটি দেখার চিন্তা করলো যে ইউসুফকে কি কারণে মারা যায়। তারা চিন্তা করলো ইউসুফকে এবার মেরে ফেলতে হবে, কারণ ইউসুফ শয়তান তাদের মধ্যে ঢুকে গেল, তাদের মস্তিষ্ককে সাফ করে দিতে লাগলো। মস্তিষ্কের মধ্যে শয়তানি ব্রেন ঢুকিয়ে দিল। বলল, তোমরা ইউসুফকে যদি মেরে ফেলতে পারো, আর ইউসুফ যদি তোমাদের মধ্যে থেকে খালি হয়ে যায়, তাহলে তোমরা ক্ষমতার চেয়ারে বসবা। আর ক্ষমতার চেয়ারে যখন বসবা, ইউসুফ যখন না থাকবে, বাপের সুনজর অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সুনজর তখন তোমাদের উপরে পড়বে। আর যখন বাপের সুনজর তোমাদের উপরে পড়বে, তখন তোমরা ক্ষমতার চেয়ারে বসবা। আর ক্ষমতার চেয়ার যদি তোমাদের হয়ে যায়, তোমাদের ইচ্ছা মতো খাবে, তোমাদের বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। এবার বলেন, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না? একটা দোষ ছিল। সেই দোষটা কি? সেখানে এটা তারা বলছে যে ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা,
ইয ক্বালা লিইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। ইউসুফ তার পিতার কাছে সব থেকে প্রিয়। ইউসুফের দোষ হলো বাপরে এত ভালোবাসে কেন? এবার আমাদের বর্তমান সমাজের সাথে একটু মিলান। ইউসুফ আলাইহিস সালামের সেই সময়ে দোষ ছিল, সে জনপ্রিয় ছিল, মানুষ তাকে ভালোবাসত, তার চেহারার জন্যেও, তার কাজকর্মের জন্য, সব দিক থেকে মানুষ তাকে ভালোবাসত। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের প্রতি এই বিপদ আসতেছে। আজকের পৃথিবীতে যত আলেম সমাজ আছে, এই আলেম সমাজরা একই রকম বিপদে পড়তেছে। এই একই কারণে এই আলেম সমাজের গ্রহণযোগ্যতা জাতির কাছে দিন দিন বেড়েই চলেছে। আলেম সমাজকে মানুষ এত বেশি ভালোবাসে কেন? তাই আলেমদেরকে অত্যাচার করা হয়। আল্লামা সাঈদীর দোষটাও একই, যার কারণে 13টি বছর তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এত জনপ্রিয়তা কেন? সেই জন্য তাকে 13টা বছর নির্যাতন করে অবশেষে তাকে শহীদ করা হলো। সম্মানিত হাজিরিন, এবার যখন তারা এই পরিকল্পনা করলো আর দোষ পেল একটাই, সেই দোষটা হলো বাপের কাছে সে বেশি প্রিয়। এবার তারা শয়তানি করতে লাগলো, কিভাবে তাকে মারা লাগবে, মিটিং করতেছে। কিভাবে মারবে তারও একটা মিটিংয়ের প্রয়োজন হয়, কিন্তু যে এমনি গেলাম আর মেরে দিলাম এটা কিন্তু সম্ভব না। আগে পরিকল্পনা করে নিতে হয় কিভাবে মারতে হবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। তারা পরিকল্পনা করলো ইউসুফের বিরুদ্ধে। কি পরিকল্পনা? ক্বালা কাইলুম মিনহুম লা উকতুলু ইউসুফা আও ইতরাহু আরদা। একজন তাদের ভাইদের মধ্যে একজন বলল, উকতুলু ইউসুফা, ডাইরেক্ট মেরে ফেলো। কি বলে? ইউসুফকে উকতুলু ইউসুফা, আমরের সিগা, একবারে ইউসুফকে মেরে ফেলো। আরেকজন বলল, এত সহজ মনে করো না, ইউসুফকে যদি মারো, ইউসুফের যে জনপ্রিয়তা আছে তারা কিন্তু তোমাদের গদিতে থাকতে দেবে না, সাবধান, ইউসুফকে ডাইরেক্ট মেরো না। আরেকজন বলল, আও ইতরাহু আরদা, তাকে জমিনে ছেড়ে দিয়ে আসো, অর্থাৎ গুম করে ফেলো। আমি একটা গল্প শুনছি, মিশরের মানুষ তারা খুন করতে জানতো, মার্ডার করতে জানতো, কিন্তু গুম কি জিনিস এটা তারা বুঝতো না। বাঙালি নাকি ওইখানে যেয়ে গুম করা শেখাইছে। বাঙালির গুণ কত চিন্তা করছেন? আর কিছু পারুক আর না পারুক, খারাপটা ঠিক রকম শিখায়। মিশরের মানুষ খুন করতে জানতো কিন্তু গুম করতে জানতো না। এই বাঙালি মিশরে গিয়ে তাদেরকে গুম করা শিখাইছে, কিভাবে গুম করতে হয়। ইউসুফ আলাইহিস সালামকে তারা বলল, এরে গুম করে ফেলো। সর্বশেষ এসে বলল, না। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি। তাকে আমাদের সঙ্গে নিয়ে চলবা আর তাকে কূপের মধ্যে ফেলে দিবা। কূপের পাশ দিয়ে যখন মানুষ যাতায়াত করবে, কূপের মধ্যে থেকে ওর আওয়াজ যখন পাবে, তখন আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ তাকে হাত ধরে টেনে তুলবে, তাকে টেনে তুলবে, তুলে তাদের সঙ্গে তারা নিয়ে যাবে। সেই ক্ষেত্রে সাপও মরবে, ইউসুফও চলে যাবে, লাঠিও ভাঙবে না, আমাদেরও কোনো দোষ হবে না, মাঝখান থেকে আমরা ক্ষমতার চেয়ারে বসতে পারবো। পরিকল্পনা কি? ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেবে, ওখান থেকে পথচারীরা হেঁটে যাবে, ইউসুফকে কূপ থেকে উঠিয়ে তাদের সঙ্গে নিয়ে যাবে। তাহলে ইউসুফ মারা যাবে, আমাদেরও কোনো সমস্যা হবে না। এভাবে তারা পরিকল্পনা করতে লাগলো। এবার পরিকল্পনা শেষে সিদ্ধান্তে তারা উপনীত হলো, ইউসুফকে তাহলে আমাদের সর্বশেষ সিদ্ধান্ত, তাকে কূপে ফেলতে হবে। তাহলে এখন কি দরকার? ইউসুফকে আমাদের কাছে নিতে হবে। ইউসুফ এখন কোথায়? আমার বাবা যেথায়। ইয়াকুব আলাইহিস সালাম সব সময় ইউসুফকে সাথে করে রাখতেন, যেহেতু প্রিয় পুত্র। আর স্বপ্নর কথা শোনার পরে আরও বেশি, কারণ ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এ তো আগামীর নবী, এ তো আগামীর নবী। সম্মানিত হাজিরিন, এই জন্য তারা পিতার কাছে এবার যাচ্ছে, ইউসুফকে কি করে পিতার কাছ থেকে তাদের কাছে নেবে। এই ছোট্ট কথাটুকু বলেই আজকে আমি শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু সময় হয়ে গেছে।
তারা বলল, ক্বালা ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আমার পিতা, ও আমাদের পিতা, আপনি কেন বিশ্বাস করেন না আমরা ইউসুফকে ভালো রাখতে পারবো? ইউসুফকে আমাদের সঙ্গে কেন পাঠান না? ইউসুফকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা চাচ্ছি ইউসুফকে আমাদের সঙ্গে দেন। আর সিলহু, তাকে পাঠিয়ে দেন মানা আগামীকাল, গদান আগামীকাল, ইয়ারতাব, সে আমাদের সঙ্গে খেলবে, ওয়াইয়াল আব, সে ফল করাবে এবং খাবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সমস্ত রকম হেফাজতের দায়িত্ব পিতা আমরা বাকি 11 ভাই গ্রহণ করলাম। বাপ, ইউসুফরে আমাদের সঙ্গে পাঠাও, তাকে আমাদের সঙ্গে পাঠাও। পাঠাতে ভয় পাও কেন? আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তারে আমাদের সঙ্গে পাঠাও, সে আমাদের সঙ্গে যাবে, মাঠে খেলবে, ফল খাবে। আজ যদি ভয় পাও যে তারে কোনো বিপদ হবে, আমরা তার হেফাজতকারী বাকি 11 ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আগামী জুমায় আমরা এরপর থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।